হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সবসময় চাই সবাই ভালো থাকো ঠাকুরের আশীর্বাদে। তো কাল ছিল বৃহস্পতিবার, আমি কালকে রান্নার মেনু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, মানে সময় হয়নি, তাই ফটো পোস্ট করেছিলাম। প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না, তাই এক একদিন ভিডিও পোস্ট করতে পারি না রান্নার মেনুর। তো আমি বৃহস্পতিবার সকালবেলা উঠে দোকান থেকে এসে ফুল তুলতে চলে গিয়েছিলাম। তা ফুল সেরকম পাইনি, তাই দুই দিদির ভাইয়ের বাড়ি থেকে আমাদের পাড়ারই একটু একটু করে ফুল নিলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে একটু বেলপাতা তুললাম, আমি ওই পাশের বাড়িতেই বেলগাছ আছে আমাদের পাড়ার, ওখান থেকে একটু বেলপাতা নিলাম। তারপরে আবার ওখান থেকে চলে এসে আরও কিছু টুকিটাকি ফুল তুললাম। ফুল একদমই ছিল না, যেহেতু একটু বেলা হয়ে গেছিলো, সবাই ফুল তুলে নিয়ে চলে গেছে। তা আমি যেটুকু পেলাম আর ওই পাশের বাড়ি দিদি ভাইদের বাড়িতেও নিলাম। তো বৃহস্পতিবার দুব্বো লাগে, আম সকাল লাগে, সবই দুব্বোটা তুলে নিয়ে এলাম। দেখো আশেপাশে যেটুকু ফুল ছিল আমি তুললাম, কিন্তু অন্য দিন অনেক জবা ফুল থাকে। তো ওই পাশের বাড়ির দিদি ভাই একটু জবা ফুল দিল, তো আমি ফুল টুল তুলে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে দেখো বাড়ি চলে এসেছি ফুল নিয়ে। দিয়ে এবার বাড়ির সব কাজকর্ম সারবো, রান্না বান্না করব। তারপরে দুপুরের রান্নার মেনুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে সব রেডি করেছিলাম, কিন্তু শেয়ার করতে পাইনি, তাই আজকে শেয়ার করছি। আজকে শুক্রবার, আজকে যেহেতু আমরা নিরামিষ খাই, আজকের মেনুও তোমাদের শেয়ার করব। তো দেখো কাজকর্ম সারা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে, মানে চান করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নার দিকে চলে যাব। বৃহস্পতিবার একটু কাজ থাকে আর পুজো দিতেও অনেকটা দেরি হয়ে যায়, তাই রান্নাটাও দেরি হয়ে যায়। তো দেখো চলো ঝটপট আর দেরি না করে কালকে কি মেনু হয়েছিল তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কলমি শাক ভাজা এখানে আছে, কলমি সেরকম বিশেষ কিছু করিনি, শুধু কলমি শাক ভাজা, আর হয়েছিল চিকেন কষা, আলু দিয়ে চিকেন কষা। আমরা কিন্তু বৃহস্পতিবার বন্ধুরা নিরামিষ কোনোদিনও খাই না। আমাদের কোজাগরী লক্ষ্মী পুজোতেও মাছ হয়, তাই তোমরা হয়তো বলো বৃহস্পতিবার মাংস, কিন্তু আমরা বৃহস্পতিবার কোনোদিনও নিরামিষ খাই না। আমাদের লক্ষ্মীবারে কোজাগরী লক্ষ্মী পুজোতে আমাদের মাছ ছোঁয়াতে হয়। তো দেখো চিকেন কষা হয়েছে আলু দিয়ে। চিকেন কষাটা কিন্তু একদমই কষা কষা করেছি। ঝোল খেতে আমার ছেলে যদিও ভালোবাসে, তাও আমি কষা কষাই করলাম। সবসময় তো ঝোল ভালো লাগে না, তাই কালকে চিকেনটা কষা কষাই করেছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল ভাত দিয়ে। মশলা কিন্তু খুব একটা বেশি দিইনি, কিন্তু তবুও খেতে দারুণ হয়েছিল। আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা। তো চলো দেখো কালকের খাবার আমি বেড়ে রেডি করে নিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। আর আজকের মেনুটাও তোমাদের কাছে শেয়ার করছি, তবে খাবার বাড়াটা তোমাদের সাথে দেখাতে পারছি না, দেরি হয়ে গেছে অনেকটা। তো কি রান্না হয়েছে আজকে দুপুরবেলা, একদমই সিম্পল নিরামিষ, শুক্রবার আজকে। তো যারা তার আগে বলবো আর তার আগে আমাদের আজকের ওয়েদারটা দেখো কীরকম। কালকেও কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আজকে কিন্তু হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আর বেশ ওয়েদারটা ভালো লাগছে। কিন্তু একটু মনে হয় মাঝে মধ্যে রোদ উঠলে ভালো লাগে। আজকে 1-1.5 মাস থেকে একদমই বৃষ্টি, তবে আজকে বৃষ্টি নেই। সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর, হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার, গরমটাও নেই। তো চলো ঝটপট আজকের মেনু দেখে নাও কি হয়েছে। এখানে আছে পেঁপে সিদ্ধ, শুকনো লঙ্কা জিরে ভাজা রেখে দিয়েছি, পেঁপেটা মাখি নাই, মেখে নেবো খাওয়ার সময়। আর হয়েছে আলু পোস্ত, টমেটো দিয়ে আলু পোস্ত। একদম দেখো গরম, রান্নাটা কিন্তু আমি এখনই করলাম, মানে 2টোর সময় আমি রান্নাটা, 1:45 সময় আমার রান্নাটা শেষ হয়েছে। আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি 2টোর সময়। তো রান্নাটা গরমই রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকো। তো চলো টাটা।